অমিত শাহ বাংলায় এসে প্রথম বলুন যে এখানে যারা যা পোশাক পরার, যারা যা খাবার, যেভাবে গণতান্ত্রিক পরিসর রয়েছে সেটা বাংলায় অটুট থাকবে। মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি বাংলায় হবে না। বিজেপির সংকীর্ণ এই মানসিকতা বাংলার উপর চাপিয়ে দেওয়া হবে না। এইটা আগে পরিষ্কারভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন, তারপর নাটক করবেন। নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় বিজেপির নেতারা 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করেছিল। তারপরে সেই ডেলি প্যাসেঞ্জারি করার পর বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সরকার মমতাদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিল। সুতরাং আমাদের না এই অমিত শাহ আসবে, নরেন্দ্র মোদী আসবে, এগুলো যেন আমাদের কেউ না দেখায়। যতবার আসবে, যতবার অমিত শাহের মুখ বাংলার মানুষ দেখবে, ততবার বাংলার মানুষের এই সিদ্ধান্ত নিতে আরো সুবিধা হবে, আরো বেশি মানুষের নো ভোট টু বিজেপি, ভোট ফর অনলি তৃণমূল। ফলে এই যে অমিত শাহ আসবে, অমিত শাহ ঘুরবেন, নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী আসবেন, কোথায় বক্তৃতা দেবেন, টেলিপ্রম্পটার দেখে পড়বেন, অমিত শাহ আসবেন, ঘুরবেন, গণতান্ত্রিক রাজ্য যাবেন, ঘুরবেন, দেখবেন, ভোটে হারবেন, এটা চলতে থাকবে। আর আপনারা যেহেতু কালকে যে নিশ্চয়ই কভার করবেন, অমিত শাহ আসবেন, আপনাদের যদি ডবল ক্যামেরা থাকে, একটা ক্যামেরা রেখে দেবেন যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে অমিত শাহ আসার জন্য, তারা সেটা যেন ভেঙে না দেয়। এটা বিজেপির যে কার্যকর্তা এবং কর্মকর্তারা বাঙালি মূর্তি দেখলেই, মনীষী মূর্তি দেখলেই যে ভাঙতে চায়, এবং ওখানকার নেতা এলে যে তারা টনিক পান, তারা যে অক্সিজেন পান, বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। ফলে এক্সট্রা একটা ক্যামেরা কিন্তু প্লিজ রেখে দেবেন। যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। তারপর নাটক করবেন।